आप देख रहे हैं सूत्रकार समाचार। तृणमूल सांसद व आसनसोल लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस उम्मीदवार शत्रुघ्न सिन्हा के नाम पर अंडाल में लगी गुमशुदगी का पोस्टर के साथ राजनीतिक बयानबाजी भी शुरू हो गई है। बीजेपी की शिकायत है कि सांसद इलाके में नजर नहीं आते। तृणमूल का दावा है कि बेशिकायत बेबुनियाद है। निवर्तमान तृणमूल सांसद शत्रुघ्न सिन्हा ने आसनसोल केंद्र से लापता होने का पोस्टर लगा रखा था। मंगलवार की सुबह अंडाल ग्राम पंचायत के अंडाल गांव, दिघनाला, अंडाल मोड़, बहादुर गांव समेत विभिन्न इलाकों की दीवारों पर ये पोस्टर देखे गए। सफेद कागज पर काली स्याही से छपे इस पोस्टर के नीचे अंडाल ग्राम बीजेपी का नाम लिखा हुआ है, लेकिन तृणमूल कांग्रेस के नेताओं का कहना है कि चुनाव की तत्काल घोषणा के बाद से ही निवर्तमान सांसद शत्रुघ्न सिन्हा ज्यादातर समय उनके केंद्र में रह रहे हैं। वह पार्टी बैठकों सहित विभिन्न सामाजिक कार्यक्रमों में भी मौजूद रहते हैं। वह सोमवार को दुर्गापुर फरीदपुर ब्लॉक के गौरा बाजार गांव में पहली चुनाव रैली में मौजूद रहे। उस बैठक के मंच से उन्होंने कहा कि वह आज मंगलवार को जरूरी काम से दिल्ली जाएंगे। उन्होंने कहा कि वो 2 दिन में वापस आ जाएंगे। अगले दिन मंगलवार को लापता सांसद के नाम का पोस्टर लगा दिया, जिससे राजनीतिक बयानबाजी शुरू हो गई है। रविंद्रनाथ बाबू ने कहा कि यह पोस्टर मतदाताओं को सचेत करने की भारतीय जनता पार्टी तरफ থেকে অন্ডাল গ্রামের আমরা কর্মীরা এই লিফলেটটা আমরা ছুঁয়েছি। কি জন্য? কেন্দ্রীয় সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে মনোমালিন্য হয়ে পড়ে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টির এখানকার যিনি সাংসদ ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে, উনি সরে যান। সরে যাওয়ার ফলে একটা অকাল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে আসে। সেই অকাল নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের উপরে ভরসা করে একজন বাইরের প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়, শত্রুঘ্ন সিনহা মহাশয়কে। আমরা কিন্তু লোকসভা নির্বাচনের পরের থেকে আর আমরা আমাদের প্রতিনিধি আজ আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি যেহেতু উনি জিতেছেন, সেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি তাদেরও প্রতিনিধি, তৃণমূল যারা করে তাদেরও প্রতিনিধি। আমরা কিন্তু সেই প্রতিনিধিকে একটা দিনের জন্য আর আমরা দেখতে পেলাম না। তাই আমরা এই পোস্টারটা দিয়েছি। যদি ওনাকে কেউ পেয়ে থাকেন তাহলে একটু সম্মান জানান, কারণ আবার উনি শুনছি আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ওনার নাম ঘোষণা করা হয়েছে। আবার হয়তো ওনাকে কেউ ভোট দিয়ে পরে হয়তো কেউ ভোট দেবে, ভাববে হয়তো আবার হয়তো কিছু করবে, কিন্তু আবার সে আমরা 5 বছর দেখতে পাবো না। তাই আমরা এই জিনিসটা আগের থেকেই আসানসোলবাসীকে সাবধান করার জন্য যে আমরা কিন্তু যাকে ভোট দিয়ে নিয়ে এসেছিলাম তাকে আমরা দেখতে পাইনি। শুধু কি অন্ডাল গ্রামে দেখতে পাচ্ছেন না বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন? আসানসোল লোকসভায় কোনো জায়গাতেও ওনাকে দেখা যায়নি। যদি কোনো জায়গায় দেখা থাকে, কেউ যদি বলে থাকে যে হ্যাঁ আমার গ্রামে ভোটের পরে গিয়েছিল, আমাকে জানাক। বলছি এই যে আপনারা মানে পোস্টারটা দিয়েছেন অন্ডাল গ্রাম বিজেপি লিখে, বিজেপি সহমত আছে এটাতে? একদম সম্পূর্ণ। আমি নিজে বিজেপির মানে आसनसोल लोकसभा केंद्र शुद्ध ना। दूसरी ओर सत्तारूढ़ पार्टी तृणमूल ने दावा किया कि भाजपा सांसद के लापता होने के आरोप निराधार प्रचार है। पार्टी के प्रखंड अध्यक्ष कालू बरन मंडल ने कहा कि शत्रुघ्न सिन्हा पर गलत आरोप लगाए जा रहे हैं। उन्होंने दावा किया कि सांसद ने 2.5 साल में कम से कम 25-30 बार अंडाल ब्लॉक का विभिन्न इकाइयों का भ्रमण किया है। এটা বিজেপির ফুলি চক্রান্ত। অ্যাকচুয়ালি বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী পায়নি। রিসেন্ট যাকে তারা ঘোষণা করেছেন বিজেপি এসএস আলুলাকে, তিনিই অ্যাকচুয়ালি নিখোঁজ। তিনি যখন দার্জিলিংয়ে দাঁড়িয়েছিল, দার্জিলিংয়ের মানুষের কোনো কাজ করেনি 5 বছর। ফের 5 বছর এলেন দুর্গাপুরে 5 বছর দাঁড়ালো, 11 দাঁড়ালো, জিতল কম ভোটে, 2200 ভোটে জিতেছিল, কিন্তু 5 বছর মানুষের কোনো কাজ করেনি। তারা একটা কিছু করার নেই বিজেপির, যেহেতু মানুষের কাজ করে না। আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ মানুষের সাথে থাকে এবং শত্রুঘ্ন সিনহা আপনারা জানেন যে 2022-এ যখন উপনির্বাচন হয়েছিল তখন তিনি মানুষের আশীর্বাদ পেয়ে, জনগণের আশীর্বাদ পেয়ে তিনি 3,03,000 ভোটে জিতেছিলেন, বিপুল ভোটে। এবং শত্রুঘ্ন সিনহাকে আমরা আসানসোলের মানুষ এবং অন্ডালের মানুষ আমরা সবসময় পাই। যখন তিনি আমাদের যখন প্রয়োজন হয়, কোনো সার্টিফিকেট থেকে আরম্ভ করে, কোনো দরকার হসপিটাল থেকে আরম্ভ করে, আমরা শত্রুঘ্ন সিনহাকে সবসময় আমরা পাই। এটা ফুললি বিজেপির চক্রান্ত। এবং আপনারা দেখবেন ভোট এলে এরা বিজেপির কিছু কিছু নেতা অন্ডাল গ্রাম ছাড়া গোটা অন্ডাল ব্লকে তারা ভোটের সময় বেড়ে যায়। বছর কিন্তু মানুষের কাজ করে না। বছর কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয়
মানুষের কাজ করে। আজকে দুয়ারে সরকার থেকে আরম্ভ করে যেসব মমতাদি প্রকল্পগুলো করেছেন একমাত্র তৃণমূল কংগ্রেস কিন্তু করছে। এরা কিন্তু ভোটের সময় বেরোয় এবং বুথে বসে তাদের পয়সা পায়, তারপর যখন ভোটে হেরে যায় তারপর তারা বাড়ি ঢুকে যায়। কিন্তু মানুষের বিপদ আপদে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে। শ্রীকৃষ্ণ ভরসা, তৃণমূল কংগ্রেসের ভরসা। মানে এই পুরো মায়ের পার্টি ছড়ে গেছে। আপনারা জানেন এর আগে নির্বাচনগুলো, পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছেন অন্ডাল গ্রামে যিনি প্রার্থী ছিলেন বিজেপির, সব সিটে অনেক সিটে ওরা জামানা জব্দ হয়ে গেছে। আমরা অন্ডাল গ্রাম থেকে 2200 ভোটে লিড দিয়েছিলাম। আজকে উপনির্বাচন। अगर आपको हमारा वीडियो पसंद आता है तो हमारे चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करना ना भूलें।